হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এসেছি শ্বশুর বাড়িতে। তো এখানে হচ্ছে শ্মশান কালী পুজো, তার জন্য এখানে আজকে আসা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি সবজি মার্কেট, সবজি আনতে। ঠিক আছে, এটা হচ্ছে পহলামপুর সবজি বাজার। এখানে প্রত্যেক সপ্তাহে দুবার করে সবজি মার্কেট বসে। পটল, আমরা ছাগল পাঠা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা কালীতলার দিকে এগোচ্ছি, শ্মশান কালীতলার দিকে। আর হচ্ছে 12টার পর থেকে ওখানে কালী পুজো শুরু হয়। আর ওখানে পাঠা বলি দেওয়া হয় প্রায় 100-র কাছাকাছি। তাই আমরা একটু বাড়ি থেকে এমনিতে দেরি করে বেরিয়েছি, কারণ 12টার পর বেরোলে অনেকটা দেরি হবে। তাই আমরা দেরি করে আবার বেরিয়ে গেছি। এই যে এখানে প্রচুর মেলা আরম্ভ হয়ে গেছে, প্রচুর লোকজন, ভিড় প্রচুর। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় করেছে এবছর। অন্যান্য বছরের তুলনায় প্রচুর মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। আর এখানে যাদের মানসিক দেয়া হয় তারা এই 13ই হাল সালে মানসিক সবাই শোধ করে। মেলাতলার দিকে এগলায় আমি ঘুরতে বেরিয়েছি। আর হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চা দোকান দেখতে পাচ্ছি না। তাই চা দোকান কোথায় আছে, চায়ের দোকানের সন্ধানের জন্য আমি গোটায় ঘুরছি। আর চা না খেলে ভালো লাগছে না। রাত্রে এখন প্রায় 3:30 বাজে। পাঠা বলে এখনও দেরি আছে, নাম ফাম সব লেখানো হয়ে গেছে। দেখি চায়ের দোকান পায় নাকি। এই যে চায়ের দোকান পেয়ে গেছি, এখানে চা খাচ্ছি। চা খাওয়ার পর আবার যেখানে পাঠা বলে দেওয়া হবে শ্মশানকালীতে, সেখানে আবার পৌঁছে যাব। পুজো প্রায় শেষের মুখে, পাঠা বলিও সব হয়ে গেছে, আর পুজো দেওয়া সব হয়ে গেছে। আর হচ্ছে যারা দণ্ডি কাটবে তাদের দণ্ডি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে প্রতিমা বিসর্জনের টাইম হয়ে গেছে। এই যে একটু পরেই সকাল হতে চলেছে। সকাল হওয়ার আগে, সূর্য উদিত হওয়ার আগে এখানে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তাই খুব তাড়াতাড়ি প্রতিমা বিসর্জনের কাজ শুরু হতে চলেছে। এই যে প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, যে প্রতিমা থান থেকে, শ্মশান কালী থান থেকে ওখানে প্রতিমা নিয়ে পুকুরের দিকে ওরা নিয়ে যাচ্ছে। পুকুর নয়, ওখানে হচ্ছে দিঘি, খুব বড় দিঘি। ওখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আর একটু পরে সকাল হতে চলেছে। আর খুব ধুমধাম করে আজকে এবছর খুব ধুমধাম করে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। আর সাইডে অনেকগুলো বোম ফাটানো হচ্ছে, জলে বোম ফাটানো হচ্ছে, ডাঙ্গায় বোম ফাটানো হচ্ছে। আমাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছি, যে পাঠাটাকে বলে দেওয়া হয়েছে সেটাকে আগলে ওখান থেকে আমি ছবি তুলছি, আর ওখান থেকে আমি ভিডিও করছি। তোমাদেরকে না হলে ভালোভাবে আমি ভিডিও করে দেখাতাম, কিন্তু এবছর ভালোভাবে ভিডিও করে দেখাতে পাচ্ছি না। এই যে বোম ফাটানো হচ্ছে, আর এই যে প্রতিমা পুকুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। প্রতিমা এই আজকে রাত্রেই তৈরি করা হয়েছিল, এবং আজকে রাত্রের মধ্যে পুজো দিয়ে সব কিছু কাজ সম্পন্ন করে দিয়ে এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। প্রতি বছরে যেরকমভাবে খাওয়ানো হয় কালী পূজার পরের দিন, এবছরও কিন্তু কালী পূজার পরের দিনই খাওয়ানো হচ্ছে। কালী পূজায় যে পাঠা বলে দেওয়া হয়েছিল, সে পাঠার মাংস হয়েছিল প্রায় 8 কেজির মতো, এবং তার সঙ্গে কিছু আইটেম ব্যবস্থা করা হয়েছে। আর এবছরের বাজেট কমের কারণে এবছর 70 থেকে 75 জনকে খাওয়ানো হচ্ছে। আর এবছরের প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি। আগের বছর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল, আগের বছর দেশের বাড়িতে খাওয়ানো হয়েছিল। কিন্তু এবছর প্রচুর গরমের কারণে আর ছাগলটাকে ওখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে শ্বশুর বাড়িতে এবছর খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, হবে কবে